আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে শুরু করার পূর্বে এই আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা ফুসসিলাত অর্থাৎ হামিম আর সাজদার 17 নম্বর আয়াত থেকে। সরলতা হলো, আর সামুদ সম্প্রদায়, আমি তাদেরকে সঠিক পথের নির্দেশনা দিয়েছিলাম, কিন্তু তারা সঠিক পথে চলার পরিবর্তে অন্ধ পথেই চলা পছন্দ করেছিল। ফলে তাদের অর্জনের কারণেই তাদের লাঞ্ছনাদায়ক আযাবের বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল। জি। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে শব্দে শব্দে বোঝার চেষ্টা করছি। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা, ওয়া আম্মা, এটা আর, অতঃপর, অথবা ইংরেজি বলে অ্যান্ড অ্যাজ ফর সামুদ, সামুদ সম্প্রদায়। সামুদ সম্প্রদায় কি করেছেন আল্লাহ? ফা হাদাইনা, অতঃপর আমরা হেদায়েত দিয়েছিলাম। হাদা, সে হেদায়েত দিয়েছিল। হাদাইতু, আমি দিয়েছিলাম। হাদাইতা, তুমি দিয়েছিলে। হাদা, সে। হাদাইনা, আমরা বা আমি। আল্লাহর ব্যাপারে আপনার স্বতন্ত্র। হাদাইনা, আমরা, উই গাইডেড, হুম মানে তাদের, তাদেরকে, হুম হলো তাদেরকে, যেহেতু ভার্বের সাথে আসছে এই জন্য তাদেরকে, তাদেরকে আমরা সঠিক পথে নির্দেশনা দিয়েছিলাম। অর্থাৎ জানেন আপনারা যে বিভিন্ন জাতিকে আল্লাহ নবী রাসূল পাঠিয়ে, সালেহ আলাইহিসসালাম আসছিলেন, সেই সামুদ জাতি, আদ জাতি, এই যে বিভিন্ন জাতিকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য নবী তথা তাদেরকে কিতাব দিয়ে পাঠিয়েছিলেন, হেদায়েত দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ এটাই বলতেছিলেন যে তাদেরকে পথ নির্দেশনা দিয়ে পাঠিয়েছিলাম। প্রিয় মোহতারাম, দেখুন এই যে শব্দটার ভিতরে কতগুলো কালার, এক একটা কালার এক একটা অর্থ প্রকাশ করছে। একটু খেয়াল করেন। এভাবে কালারে কালারে যদি আমরা কয়েকটা ক্লাস নতুন ভাবে আমরা দেখতে পারেন তাহলে কিন্তু অর্থ বুঝতে পারবেন। জি। এবার দেখুন আল্লাহ বলছেন ফা, এরপরে বা কিন্তু বা অতঃপর, ইস্তাহাব্বু, ইস্তাহাব্বা, সে পছন্দ করেছিল, প্রিফার করেছিল। ইস্তাহাব্বু, তারা করেছিল, প্লুরাল। ক্লিয়ার? তো তারা পছন্দ করেছিল আল আমা, অন্ধ, আলা হুদা, সেই পথের। কিন্তু তারা সেই সঠিক পথে চলার পরিবর্তে তারা অন্ধটাকেই পছন্দ করেছিল। অর্থাৎ তারা গাইড নেয়নি। তাদের কিতাবের, তাদের নবীদের যেই পথে আহ্বান করেছিল তারা সেটা নেয়নি। তারা অন্ধ ছিল। আল্লাহ রূপক অর্থে বলছেন ব্লাইন্ডলেস। এই গল্পগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শোনাচ্ছেন, বিভিন্ন ঘটনাগুলো একমাত্র উদ্দেশ্য করে আমাদেরকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য। আমরা যাতে এর থেকে বুঝতে পারি। আমরা যেন তাদের মতো অন্ধ না থাকি। আমাদের চোখ যেন খুলে যায়। আমরা যেন সে কোরআন আমাদের এই গাইড, এটা দেখে দেখে যেন আমরা পড়ি, বুঝি এবং সেই অনুযায়ী আমরা জীবনযাপন করি। এটাই কিন্তু আসল কথা। জি। এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন ফা, এই যে আবার সে ফা আসছে। ফা, ফলে বা সো আখাজাত হুম, তাদেরকে পাকড়াও করলো। আখাজা, আখাজা পাকড়াও করেছে। আঘাজাত, এই তা আছে, তাটা ফেমিনিন জেন্ডার। কারণ সামনে এই যে স ই কাত, এটা ফেমিনিন জেন্ডার। আর গোলতা আছে, এই জন্য দেখাই যাচ্ছে এটা ফেমিনিন জেন্ডার। বজ্রাঘাত। তো এই পাকড়াও করলো কিসে? বজ্রাঘাতে। আল আজাবি, আজাব। কেমন আজাব? হুনি, লাঞ্ছনাদায়ক, হিউমিলিয়েটিং আজাব। ফলে তাদেরকে পাকড়াও করলো। তারা যেহেতু অন্ধ ছিল, তারা হেদায়েতের বাণী শুনে নাই, তাদের নিজেদের মন গড়া জীবন যাপন করছে। অতএব তাদেরকে সেই বজ্রাঘাত, থান্ডার বোল্ট, আকাশ থেকে বজ্রাঘাত এসে পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। চিন্তা করতে পারেন।
আমাদের দেশে বিভিন্ন জায়গায় দুই একটা মাঝে মাঝে বজ্রাঘাত শোনা যায়, আকাশ থেকে বজ্রপাত হয়, হয়তো ২-৪ জন লোক মারা যায় কোনো জায়গায় বিশেষ, হঠাৎ হঠাৎ। কিন্তু এমন বজ্রপাত হলো আকাশ থেকে, পুরো জাতি শেষ হয়ে গেল এইভাবে। আর সেটা ছিল লাঞ্ছনাদায়ক, অপমানজনক। বিমা কারণ হলো কি? কানু ইয়াকসিবুন, তাদের অর্জনের কারণে। তারা যেই আমল করেছে, যে পাপাচার করছে। আপনারা জানেন যে এক এক জাতি এক একটা পাপে বিভিন্নভাবে লিপ্ত ছিল। লূত আলাইহিস সালামের জাতি তারা ছিল সমকামিতায়। তারপরে আদ জাতি, এই সামুদ জাতি, এরা মাপে কম দিত কেউ, এইরকম। কিন্তু চিন্তা করেন তো আমরা যারা আছি, আমাদের অবস্থাটা কি? আমাদের তো পাপের সে মাল্টি কোয়ালিটি পাপ। আমরা মাপেও কম দিই, আমরা মানুষের সাথে প্রতারণা করি, আজকে বিভিন্ন দিক থেকে আবার সমকামিতার সেই ডাক উঠতেছে, কত কি। তবু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন ভাই, বজ্রাঘাত দিচ্ছেন না। আল্লাহু আকবার। আসেন ভাই, বা ভয় করি আল্লাহকে, এই কোরআনকে আঁকড়ে ধরে থাকি এবং কোরআন বুঝি এবং সে অনুযায়ী জীবন যাপন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপর যেমন মতো আল্লাহ বলছেন, আর আমি তাদেরকে রক্ষা করলাম, কাদের? যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করত। সুবহানাল্লাহ। এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন, ওয়ানাজ্জাইনা, নাজ্জা মানে সে রক্ষা করেছে, নাজ্জাইনা আমরা রক্ষা করলাম বা আমি রক্ষা করলাম। আল্লাহ রক্ষা করেছেন, সেভ করেছেন কাদেরকে? আল্লাযিনা, যাদেরকে তাদেরকে আমানু, ঈমান এনেছিল। সত্যিকার অর্থে ঈমান আনতে হবে। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা তাকওয়া অবলম্বন করত। এই কানা, কানুর পরে যখনই বর্তমানকালে ভার্ব আসে, তখন এই অর্থটা দাঁড়ায় কোনো অভ্যাসগত, ইউজ টু অর্থে ব্যবহার করা। ইংরেজিতে ইউজ টু, যেমন হি ইউজ টু প্লে, সে খেলতো। হুম? হি ইউজ টু সে, সে বলতো, এরকম। এই জন্য কানা শব্দটা আসে বর্তমানকালে ভার্বের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। তো তারা যেহেতু ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো, এই জন্য আল্লাহ তাদেরকে সেভ করছেন। ঠিক তদ্রূপ আজকেও যদি ভাই আমরা সত্যিকার অর্থে এই কোরআন পড়ে বুঝে আমরা যদি সত্যিকার ঈমান আনতে পারি এবং তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। এটা কিন্তু আসল কথা। তাদের উদাহরণটা আল্লাহ কেন দিয়েছেন? আমরাও যেন তো করি, আমরাও এই ফলের ভাগীদার হতে পারবো। জি। এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন, আর যেদিন আল্লাহর দুশমনদেরকে আগুনের দিকে সমবেত করা হবে, তখন তাদেরকে বিভিন্ন দলে বিন্যস্ত করা হবে। জি। শব্দে শব্দে দেখুন, ওয়া ইয়াউম, ও মানে আর, ইয়াউম মানে দিন, যেই দিন। এন্ড দ্য ডে, হুশ, উহ শারু, সরি ইউহ শারু, সমবেত করা হবে। ইউহ শারু হাসারা থেকে আসছে, হাসারা। ইয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পেসিভ ভয়েসের কারণে প্রথমটা পেশ, শেষের অক্ষর উপর বেটা জবর হয়ে গেছে। আদা উল্লাহি, আদা, আদা, আদা মানে দুশ্মন, এনিমি। কাদের? কার? আল্লাহ। আল্লাহর দুশ্মনদেরকে সেদিনকার একত্রিত করা হবে। কিসে একত্রিত করা হবে? সবাইকে তো ভাই কিয়ামতে একত্রিত হবে, কিন্তু তাদেরকে একত্রিত করা হবে ইলান্নার, আগুনের দিকে। যারা ইমানদার বান্দা তারা হবে জান্নাতের দিকে, আর যারা আল্লাহর দুশ্মন, আল্লাহর আল্লাহ দেখেন তাদেরকে দুশ্মন হিসেবে বলছে। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলে না, আল্লাহর হেদায়েতের বাণী আসছে, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন অনুযায়ী জীবনযাপন করে না, তাদেরকে আল্লাহ আল্লাহর দুশ্মন বলেছেন। আল্লাহু আকবার। ভাই আমাদের নামটা যেন আল্লাহর দুশ্মনের খাতায় না থাকে। এজন্য আসেন আমাদের জীবনটাকে যেন এই কোরআনের সাথে লটকায় রাখতে পারি। কোরআন থেকে যদি ছিটকে দূরে চলে যাই ভাই, কোনো লাভ হবে না। তখন হুম মানে তাদেরকে ইউজাউনা, বিভিন্ন দলে বিন্যস্ত করা হবে। বিভিন্ন দলে আলাদা আলাদা তাদের পানিশমেন্টের ক্যাটাগরি অনুযায়ী, তাদের আযাবের, তাদের
আমলের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন দলে দলে বিন্যস্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দেন। আজকের আয়াতের মূল জিস্ট হলো ভাই যে তারা আল্লাহর হেদায়েতকে তারা পরিত্যক্ত করেছেন। তারা আল্লাহর হেদায়েত, আল্লাহর কিতাব, তাদের নবীদেরকে তারা মানে নাই। তাদের খেয়াল খুশির মধ্যে জীবনযাপন করছে। এজন্য তাদের এই অবস্থা হয়েছে। আর এটা যদি আমরা যদি এই যে কোরআন, এই কিতাব যদি আমরা ঠিকমতো পড়তে পারি, বুঝতে পারি এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে পারি, তাহলে কিন্তু আমরা এই কাতারে পড়ব না। আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন। জি, আমিন, আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, এখন শুনবেন আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, প্রিয় মোহতারাম লক্ষ্য করুন আজকে যে কয়টা ফেল বা ভার পেয়েছি। এই যে হাদা শব্দটা, এটা আসছে কিন্তু ক্রিয়ার ১ নম্বর ফর্ম ৭ নম্বর তল থেকে। তালা থেকে আছে। তালা থেকে হয়তো কয়টা ভাগ আছে। হ্যাঁ? তালার ওখানে ক, খ আছে, সেটার মধ্যে একটা আছে হাদা। সে হেদায়েত দিয়েছে। ইহাদি সে হেদায়েত দেয় বা দিবে। তো হাদাইনা, হাদাইতু, হাদাইতা, হাদা, হাদাইনা, হাদাইতুম, হাদু। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে শব্দটি পেলাম তাহলে এর মধ্যে দেখুন ফা ইস্তা, ইস্তাহাব্বু। এই যে ইস্তা শব্দ থেকে আসছে আলিফ সিন তা মানে কি? ক্রিয়ার ১০ নম্বর ফর্ম। ইস্তাহাব্বা, ইস্তাহাব্বু। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। জি। এই সেলে লক্ষ্য করুন প্রিয় মোহতারাম। তাহলে ওয়া নাজ্জাইনা, আর আমরা নাজাত পেলাম, সেভ করলাম। নাজ্জা, এটা হলো কাফফারা গ্রুপ থেকে আসছে। ক্রিয়া ২ নম্বর ফর্ম। কাফফারা ইউকাফফিরু, নাজ্জা ইউনাজ্জি।
ক্লিয়ার? কাফার একটু গ্রুপ আলাদা আছে, যেহেতু লাস্টে ভাওয়েল আছে, ইয়া আছে। জি, আর এটা তো জানি না আমানা, আমানা সেই মানে এটা হচ্ছে আমানু, তার আছে ক্লিয়ার ৪ নম্বর ফর্ম থেকে আসছে। কানা কানু এটা হলো কলা থেকে আসছে, ক্লিয়ার ১ নম্বর ফর্ম ৮ নম্বর তল থেকে আসছে। আর ইত্তাখাযা, ইত্তাক এটা হলো গিয়ে আপনার ক্লিয়ার ৮ নম্বর ফর্ম থেকে আসছে। ইত্তাক, ইয়াত্তাকি, ই? ইয়াত্তাকি, আত্তাকি, তাত্তাকি, ইয়াত্তাকি, নাত্তাকি, তাত্তাকুনা, ইয়াত্তাকুনা। জি, আশা করি বুঝতে পেরেছেন। যারা বুঝেন না পীর মহতাম লেগে থাকেন, ইনশাআল্লাহ বুঝবেন। দয়া করে লেগে থাকেন কোরআনের সাথে, বুঝবেন এবং সে অনুযায়ী জীবনযাপন করবেন। তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পীর মোহতারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।